আমাদের এখানে আমাদের চিফ গেস্ট সহ এবং আরো অনেকগুলো পার্টিসিপেন্ট জয়েন করছেন। সবাই যখন জয়েন করবেন, আমাদের একটা কোটা যখন পূর্ণ হয়ে যাবে, আমরা তখন পুরোপুরি লাইভে গিয়ে আমরা আজকে আমাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে আমাদের পুরো মিটিংটা হোস্ট করবো। সো যারা আমাদের সাথে আছেন এখন, কাইন্ডলি আমাদের সাথে আরেকটু পেশেন্স নিয়ে থাকেন। আমরা খুব শীঘ্রই নেক্সট কিছু মিনিটের মধ্যে আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের আজকে চিফ গেস্ট স্পিকার যিনি মুজিবুল হক স্যার, তিনি জয়েন করেছেন এবং আমরা নেক্সট কিছু মোমেন্টস এর মধ্যে, নেক্সট কিছু মুহূর্তের মধ্যে আমরা স্টার্ট করতে যাচ্ছি। প্লিজ বেয়ার উইথ আস। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে পারফেক্টলি শোনা যাচ্ছে।
ছাড়াই করে দিই, টাইম নেই। ভিডিও ছাড়া স্টার্ট করে দিই, এটা দেরি হবে, ডাউন হতে ভিডিও স্টার্ট করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি আসফ রশিদ নাবিল, DGF24 পক্ষ থেকে। আর আজকে আমাদের এই মিটিংটাতে, আজকে আমাদের এই সেশনটাতে আমাদের সাথে জয়েন করছে কিছু স্পেশাল গেস্ট। সো ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের টিমের একজন মেম্বারের সাথে, যিনি হচ্ছেন আমাদের চিফ কনসালটেন্ট অফ DGF24 ফ্রম ক্যানাডা, ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার হেলালুদ্দিন। এবং পাশাপাশি আমার সাথে চিফ গেস্ট স্পিকার মুজিবুল হক স্যার এবং আমাদের চেয়ারম্যান হেমি হোসেন স্যার। সো ওয়ান বাই ওয়ান আমরা আমাদের প্রত্যেকটা যিনি স্পিকার আছেন সবার কাছে যাবো, বাট আমরা স্টার্ট করতে চাই আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে, যেটা হচ্ছে আমরা আপনাদের সামনে এসে আছি। সো দ্যাট হচ্ছে DG24 বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট, যেখানে আপনার একটা মিনিট যদি জি DGF24 হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আমাদের ফ্রিল্যান্সার সরি টু ইন্টারাপ্ট, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমি ব্যাকএন্ডে আছি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা এখনো কিন্তু লাইভে যাইনি, সো আমাকে একটু মেসেজ দিতে হবে যে কখন আমরা লাইভের জন্য একদম প্রিপেয়ার্ড। I think we're good, so we can go live. ওকে, তো আমি 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 আমার দিক থেকে যখন লাইভের অপশনটা মানে সিগন্যাল দিব, তারপর হচ্ছে লাইভটা শুরু করব, ঠিক আছে? কারণ আমার এখানে আসলে আমাকে মেসেজ না দিলে আমি বুঝতে পারবো না তো যে কখন লাইভটা আমি অনলাইনে বা অন এয়ারে দিব, ঠিক আছে? Sure. So I think we're good. So আপনি আমাকে গ্রিন সিগন্যাল দেন and we can start. হ্যাঁ, আমি মিনিটের মধ্যে সিগন্যালটা দিচ্ছি, তারপর আপনারা শুরু করেন। হ্যাঁ, Sure. থ্যাংক ইউ, সরি ফর ইন্টারাপ্ট।
ইয়েস ভাই, আপনার লাইভ সিগন্যাল অপেক্ষায় আছি আমরা। লাইভটা যখন স্টার্ট হয়ে যাবে জাস্ট আমাকে একবার গ্রিন সিগন্যাল দিন এন্ড উইল স্টার্ট। জি ভাই, একটু আমাকে শুধুমাত্র একটু সাউন্ডটা চেক করার জন্য একটু কথা বলেন তো। শিওর। সো সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি হ্যাঁ। ও আমি আমরা লাইভের জন্য একদম প্রিপেয়ারিং। সো ওকে, ওকে, আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনি তখন স্টার্ট করেন, হ্যাঁ? শিওর। ওকে, ডান। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমি আসিফ রশিদ নাবিল। অ্যান্ড ফার্স্ট অফ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আজকের এই সেশনটা জয়েন করার জন্য। বিকজ আজকের এই সেশনটা নট জাস্ট আমাদের জন্য কিংবা আমাদের দেশের মানুষের জন্য, ডিজিটাল বাংলাদেশের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আজকে আমি আসিফ রশিদ আমাদের ইন্টারন্যাশনাল একটা স্ট্রং টিম নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি বাংলাদেশের ফার্স্ট এবং বাংলাদেশের স্ট্রংগেস্ট ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে যেতেন এবং তারা অনেকগুলো ইস্যুস ফেস করত। যে স্কিল গুলো ছিল সেগুলো অনুযায়ী তাদের যে এক্সপেকটেশন গুলো ছিল সেগুলো মিট হতো না। সো ফাইনালি আমরা ডিজিটাল হাব নিয়ে এসেছি যেখানে আপনার স্কিল গুলা আপনার এক্সপেকটেশনকে মিট করবে। দেওয়ার পিছনে ফাইনালি সো ডিজিটাল 24 নামটা দেওয়ার পিছিয়ে স্টোরি টেলিংটা হচ্ছে যে এটা একটা ডিজিটাল হাব আমরা ক্রিয়েট করেছি। হাব তো ছোট একটা জায়গা যেখানে হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে ডিজিটাল যে ওয়ার্ল্ডটা আছে তাকে এই ছোট একটা প্ল্যাটফর্ম মধ্যে নিয়ে আসা, যেন হচ্ছে যে আমরা সবাইকে একসাথে কানেক্ট করতে পারি। সো এই প্ল্যাটফর্মটা কি এবং এই প্ল্যাটফর্মটা কেন আমরা করেছি, সো লেটস হ্যাভ এ লুক এট দ্যাট। সো আমরা আমাদের প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের মেইন আইডিয়াটা ছিল যে এখন আমাদের যে কারেন্ট ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলো আছে এবং ফ্রিল্যান্সের যে ইস্যুগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে যাচ্ছে, আমাদের আইডিয়া ছিল যে সবগুলো শক্তিকে কিংবা সবগুলো প্ল্যাটফর্মকে একসাথে কম্বাইন করা। এন্ড দ্য ওয়ে উই আর কম্বাইনিং দ্য পাওয়ার্স ইজ বাই, প্রথম যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে ফাইভার বা ফাইভার কিংবা পিপল পার আওয়ার, যেখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা গিগ ক্রিয়েট করতে পারতেন। অন্য যে প্ল্যাটফর্ম আছে যেরকম ধরুন আপওয়ার্ক, যেখানে হচ্ছে যে সেলাররা গিয়ে তাদের প্রজেক্ট পোস্ট করতে পারতেন এবং ফ্রিল্যান্সাররা সেখানে বিট করে জব নিতে পারতেন। এন্ড ফাইনালি সবচেয়ে বড় যে ইস্যুটা ফ্রিল্যান্সার ফেস করতেন সেটা হচ্ছে যে পেমেন্টের ইস্যুটা, এবং সেটার জন্য তাদেরকে একটা থার্ড প্ল্যাটফর্মের কাছে যেতে হতো, হচ্ছে গিয়ে হয়তো পেনিয়ার অথবা হয়তো পরিচিত করার পেপ্যাল অ্যাকাউন্ট। এই প্রত্যেকটা লেয়ার থ্রু, প্রত্যেকটা প্ল্যাটফর্মের থ্রু ওয়ান বাই ওয়ান যেতে যেতে দেখা যেত যে লেয়ার বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার আলাদা ফিজ আছে। ফাইনালি ফ্রিল্যান্সারের কাছে যে ইনকামটা পৌঁছেছে সেটা খুবই কম, যেটা তার এক্সপেকটেশনকে ম্যাচ করছে না। সো ওনার স্কিল ডিডন্ট মিট দি এক্সপেকটেশনস। সো এটা সলভ করার জন্য আমরা তিনটা প্ল্যাটফর্মকে মার্জ করে
আমরা নিয়েছি DGF24, যেখানে লেয়ার একটা DGF24, এবং এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি এজ ফ্রিল্যান্সার হিসেবে গিগ ক্রিয়েট করতে পারেন, আপনার যতগুলো স্কিল আছে সেগুলো শোকেস করতে পারেন, একজন ইন্টারন্যাশনাল বায়ার এসে এখানে তার প্রজেক্ট পোস্ট করতে পারে, এন্ড এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি সেগুলো বিট করতে পারেন। আপনাকে ফাইবারে গিয়ে গিগ পোস্ট করা লাগবে না, আর আপওয়ার্কে গিয়ে বিট করা লাগবে না, একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি সব করতে পারছেন। এবং সবচেয়ে বড় যে ইস্যুটা আমরা সলভ করেছি সেটা হচ্ছে ওয়ান ক্লিক পেমেন্টস, বিকজ আমরা একটা ব্রিজ ক্রিয়েট করেছি ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য, ডিজিটাল বাংলাদেশের জন্য, যেখানে ফ্রিল্যান্সিং it's a big thing. It's not small because freelancing is growing every single day. Freelancing প্রতিদিনই বাড়ছে, এবং ফ্রিল্যান্সারদের যে ইস্যুগুলা সেগুলো কমছে না, ফ্রিল্যান্সারদের ইস্যুগুলো সলভ হচ্ছে না। তো এটা মাথায় রেখে ক্রিয়েট করে আমরা প্ল্যাটফর্ম বানাই যে পেমেন্ট যে আছে এখানে বুঝ নেই, তাদেরকে ইন্টারন্যাশনাল ধীরে 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 তাদের এতগুলো লেয়ার বার কারণটা হচ্ছে ফ্রিল্যান্সার এবং একজন সেলারের মধ্যে বা ইন্টারন্যাশনাল বায়ারের মধ্যে কোনো একটা ব্রিজ নেই, এবং আমরা ফিউচারের জন্য এখনই সেই ব্রিজটা ক্রিয়েট করে রেখেছি, যেখানে একজন ইন্টারন্যাশনাল বায়ার মানে কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস আমেরিকা, সুইজারল্যান্ড থেকে আপনাকে ইজিলি পেপ্যাল কিংবা ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড ডেবিট করবে, আমাদের দেশে ফ্রিল্যান্সাররা সেটা বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করছে। সো বায়াররা কিন্তু বাট আমাদের ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন্টারন্যাশনাল পেমেন্টস মানে বিভিন্ন জায়গায় ফিজ এখানে যে অ্যাক্ট করে দিয়েছি পেমেন্টের জন্য, এটা sorry for the technical issue. Unfortunately, technical issue raised হয়ে গেছে, but now it's sorted out. তো আমি যেটা বলছিলাম যে আমরা দুইটা প্ল্যাটফর্মকে কম্বাইন করার পর এবং পেমেন্ট প্ল্যাটফর্ম মানে গেটওয়ের মধ্যে আমাদের আইডিয়া ছিল যে আমরা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ফিউচারে যে ফ্রিল্যান্সার গুলো আসবে ওদের জার্নিটার জন্য আমরা আরো কিছু ভ্যালু নিয়ে আসি, এন্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ মোর ভ্যালু জাস্ট ফর ইউ। এই একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা নিয়ে এসেছি 24/7 টেক সাপোর্ট, বিকজ আমরা জানি যে আমাদের ফ্রিল্যান্সাররা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে বা অনেকগুলো সেন্টার থেকে কোর্স করে আসেন, বাট এট দি এন্ড অফ দ্য ডে তাদের টেক সাপোর্ট ডেফিনেটলি প্রয়োজন হয়ে ওঠে। তারা যখন আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করবে দেখা যাচ্ছে যে গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে যে কোনো একটা কিছু তাদের ডাইরেকশন লাগবে, এবং সেজন্য আমরা 24/7 টেক সাপোর্ট ইন্ট্রোডিউস করেছি আমাদের সাইটের মধ্যে। সাইটে একটা সেকশনই আছে যেখানে হচ্ছে যে সাবমিট অ্যান্ড ইস্যু, আপনি সেখানে গিয়ে খুব সিম্পলি আপনার যে ইস্যুগুলো হচ্ছে বা অ্যাজ এ বায়ার হোক কিংবা অ্যাজ এ বাংলাদেশ যে ইস্যুগুলো হচ্ছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। সো শুধু এখানেই কেন তো নয়, আমাদের আইডিয়া ছিল যে এটা কাজ করি, আমরা ফ্রিল্যান্সারদের কিছু লেভেল ক্রিয়েট করি। সো আমরা বেসিক ফ্রিল্যান্সার, ভেরিফাইড, প্রো ফ্রিল্যান্সার, মানে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেরকম হয় সেই বিষয়গুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। বাট একটা ফ্রিল্যান্সার, একটা বেসিক ফ্রিল্যান্সার থেকে ভেরিফাইড ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাদের একটা স্টেপ আছে, যেখানে হচ্ছে যে আপনি আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করবেন। সো এই স্টেপটাকেও আমরা টেকনোলজিক্যালি এতটাই মানে অ্যাডভান্সমেন্ট নিয়ে এসেছি, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্ট্রোডিউস করেছি, এন্ড দ্যাটস ওয়াই আমাদের প্ল্যাটফর্মের মধ্যে থেকেই গেট ভেরিফাইড এজ এ ফ্রিল্যান্সার ফিচার থ্রু আপনি 24 আওয়ার্সের মধ্যে আপনার ডকুমেন্ট সাবমিট করে খুব ইজিলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে আপনি একজন ভেরিফাইড ফ্রিল্যান্সার হয়ে যাবেন। ভেরিফাইড ফ্রিল্যান্সারের সুবিধাগুলো হচ্ছে আপনি বেশি জবে বিট করতে পারবেন, আপনার যে গিগগুলো পোস্ট করছেন সেটা হোম পেজে প্রমোট হবে। এত আমাদের এখন এক্সপেকটেশনটা হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মটাতে অনেকগুলো ফ্রিল্যান্সার আসছেন, এবং নট জাস্ট আসছেন, আমাদের ইন্টারন্যাশনাল যে বায়ার্সরা আছেন, লাইক দে আর এনরোলিং ইন হিউজ অ্যামাউন্ট,
অর্থাৎ খুব বড় মাপের ইন্টারন্যাশনাল যারা বাইরে আছেন খুব বড় সংখ্যায় তারা আমাদের এখানে জয়েন করছে। সো ওনাদের এবং আপনাদের মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের এবং বাংলাদেশি ফ্রিল্যান্সারদের এই মানে এতজন মানুষ কিংবা এতজন এন্টারপ্রেনিউরস, এতজন ফ্রিল্যান্সার, এতজন বাইরে জয়েন করছেন, ওনাদের সুবিধার্থে আমরা খুব সিম্পলি মানে আমরা একটা মানে বিষয় খুব ফোকাস করেছি যে ওনারা যেন এখানে এসে এটা যে একটা প্ল্যাটফর্ম, জাস্ট যে একটা প্ল্যাটফর্ম এরকম ফিলটা যেন না, ইনস্টেড এটা যে একটা কমিউনিটি, এটা যেন ওনাদের ফিল হয়, যেন ওনারা ওনাদের পিয়ার্সদের সাথে কিংবা আমাদের যে ইন্টারন্যাশনাল মেন্টরস আছে তাদের সাথে কানেক্ট হতে পারে। এবং সেজন্য আমরা ইন্ট্রোডিউস করছি সোশ্যাল কমিউনিটি, যেখানে হচ্ছে যে আমরা খুব অ্যাক্টিভ কিছু ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে রেখেছি DGF24 এর নামে। আমাদের যারা বাংলাদেশি ফ্রিল্যান্সার আছেন এবং যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসরা আছেন তারা আমাদের সেই কমিউনিটিগুলো জয়েন করতে পারে। সো আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনি সিম্পলি আপনার ফেসবুকে গিয়ে DGF24 সার্চ করে আমাদের গ্রুপটাতে এখন জয়েন হতে পারে। আমাদের আপনার যতগুলো টেক ইস্যুস হবে কিংবা আপনার যতগুলো ইস্যুস হবে ফ্রিল্যান্সিং এ আপনার যতটুকু হেল্প লাগবে, আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তারা আপনাকে 24/7 ফেসবুকের থ্রু সাপোর্ট দিতে রেডি। আমরা জাস্ট সাইটের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা সাপোর্টটা ফেসবুকেও নিয়ে এসেছি। সো DGF24 এরকম একটা প্ল্যাটফর্ম যেটা বানানো হয়েছে আপনাদের জন্য, বাট ম্যানেজ করা হচ্ছে আমাদের মতো একটা ইন্টারন্যাশনাল পাওয়ারফুল ইন্টারন্যাশনাল টিম দিয়ে। সো লং স্টোরি শর্ট, এখানে হচ্ছে যে আমাদের ভ্যালু আইডিয়া মানে ভ্যালু প্রপোজিশনটা, আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশের দিকে যাচ্ছি, সরকারের প্ল্যানটা হচ্ছে যে 2021 মধ্যে ডিজিটাল মানে বাংলাদেশকে ডিজিটালাইজ করা। সো আমাদের আইডিয়া ছিল যে আমরা কেন পিছিয়ে থাকবো, ডিজিটাল বাংলাদেশ হওয়ার এই পথযাত্রায় আমরাও জয়েন করি। সো the digital Bangladesh is going to start with digital hub, DigiHub24, এবং 2021 মধ্যে আমাদের যেই আপকামিং জিনিসগুলো আসছে তার মধ্যে প্রথমে আসছে যে একটা নেটিভ মোবাইল অ্যাপ। আপনি অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ইউজার হয়ে থাকেন, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম আমরা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমাদের আইডিয়াটা হচ্ছে যে এটা আপনাদের মোবাইলে নিয়ে আসা। আপনারা এখন মোবাইল থেকে ভিজিট করতে পারেন, বাট পুরো এক্সপিরিয়েন্সটা পেমেন্ট রিসিভ করা থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে ডিল করা, ক্লায়েন্টের সাথে চ্যাট করা, সবকিছু আমরা চাচ্ছি যে আপনার মোবাইলে নিয়ে আসতে। এবং খুব শীঘ্রই 2021 সালের মধ্যে প্রথম দিকেই আমরা নেটিভ মোবাইল অ্যাপ আপনাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য ইন্ট্রোডিউস করা। আরেকটা বিষয় যেটা আমরা খুব ফোকাস করছি যে পেমেন্টের যে বিষয়টা, এই জন্যই আর কি আমাদের এই প্ল্যাটফর্মটা এত স্ট্রং, এন্ড এই জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে আমরা বলি বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে যে এই প্ল্যাটফর্মের থ্রু ইন্টারন্যাশনাল পেমেন্টস গুলা আপনি লোকালি পেতে পারেন। বাট এই বিষয়টাকে আরেকটু এগিয়ে নিতে 2021 সালে আমরা লক্ষ্য রাখছি যে আমরা ইনস্ট্যান্ট ক্যাশ আউট ফিচারটা ইন্ট্রোডিউস করা, যেখানে আপনি ওয়ান ট্যাপের মধ্যে আপনি আপনার বিকাশে কিংবা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ আউটটা করে নিতে পারবেন। আপনাকে আপনার সেলার কিংবা আপনার বায়ার আপনাকে পে করলো, আপনাকে ওয়েট করতে হবে না যে 10 দিন কিংবা 1 মাস আমি ওয়েট করি তারপর হচ্ছে পেমেন্টটা আসবে। ইনস্ট্যান্ট আপনি ইনস্ট্যান্ট ক্লিকে ইনস্ট্যান্টলি ক্যাশ আউটটা পেয়ে যাবেন। আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটাকে ইজি করার জন্য আমরা ক্যাশ আউট ইন্ট্রোডিউস করেছি, বাট ক্যাশ আউটের পাশাপাশি আমরা যেটা ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি সেটা হচ্ছে গিগ সাপোর্ট। আপনারা যারা ফ্রিল্যান্সার যারা এখানে জয়েন করেছেন, আপনারা ফাইবারে গিগ ক্রিয়েট করেছেন, আপনারা আপওয়ার্কে গিয়ে বিট করেছেন, আপনাদের ফাইবারে জব পেতে কিংবা আপওয়ার্কে একটা ডিল ট্র্যাক করতে সবচেয়ে বড় ইস্যুটা কি হয়ে দাঁড়ায়, কিভাবে কোন একটা ইঙ্গিতে অ্যাপ্রোচ করলে কিংবা কোন একটা ব্যানার ইউজ করলে আপনাদের ফাইভ মানে আপনাদের গিগটা ফুটে উঠবে বা আপনাদের ডিলটা বা আপনাদের বিটটা ফুটে উঠবে, সেটা হয়তো অনেকের সাথে এক্সপার্ট না, তাদের স্কিলটা আছে বাট প্রেজেন্টেশনে কিছু ঘাটতি থেকে যায়। আর সেজন্যই আমরা গিগ সাপোর্ট ইউজ করছি। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আমাদের এই প্ল্যাটফর্মের থ্রু আর্টিফিশিয়াল মানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে নিয়ে আসছি, যেন হচ্ছে যে আপনাদের প্রসেসটা বায়ারদের যে এক্সপিরিয়েন্সটা আছে এবং ফ্রিল্যান্সারদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যেন আরো ইজি হয়ে যায়। আপনাদের অটো প্রমোশন বলেন কিংবা আপনার প্রোফাইলটা যেন ফার্স্ট উঠে আসে আপনার কাজের ভিত্তিতে, এই বিষয়গুলোকে আমরা হাইলাইট করার জন্য বা এই বিষয়গুলোকে একটু স্ট্রং করার জন্য আমরা খুব শীঘ্রই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরো বেশি ইন্টিগ্রেট করছি আমাদের এই প্ল্যাটফর্মে। সো আমাদের প্ল্যাটফর্মটা আসলে খুব ছোট না আবার খুব বেশি বড় না, আমরা খুব গ্রো করছি এটাকে দিন দিন, এন্ড ফাইনালি ইনশাআল্লাহ বাই 2021 আমাদের এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের স্ট্রংগেস্ট টেক প্ল্যাটফর্ম হবে। তো চলুন একবার দেখে আসি যে আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে আমাদের এক্সিস্টিং যারা ইউজার আছেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি তাদের মতামতটা কি। সো আমাদের একজন টিম মেম্বার স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবেন শর্টলি। স্ক্রিন শেয়ার বন্ধ করে দিন, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিন।
অসাব তুমি মিউট আছো। অসাব ভিডিওটা সাউন্ড আসতেছে না। জি, ভিডিওটা আমাদের এখন টিমমেট প্লে করছেন, সাউন্ড ইস্যুটা শর্টলি সলভ হয়ে যাচ্ছে। অসাব ভিডিওটা কি আমি চালাবো? অসাব ভিডিওটা কি আমি চালাবো? আচ্ছা, হয়তো জুমের কারণে আমাদের ভিডিওটা সাউন্ডটা বেশি শেয়ার হচ্ছে না। সো নো ওয়ারিজ, আমরা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের যে অসাব ভিডিওটা আমি একটু চালাই। জি, শিওর। An honorary মাধ্যমে কাজ করার পর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নিজেও গেটফুল জয়েন করি, যা আমার কাজের পরিচয় দ্বিগুণ বাড়িয়ে দেয়। If you're an entrepreneur working on growing your business, or maybe you're working on a side hustle, you know how important it is to get the right people on your team. And sometimes freelancers are a big part of that. So whether you're looking for web developers or logo designers, anybody to help you grow your business, now there's a brand new freelancer marketplace called DigiHub24, where you can find all of the people you need to create the lifestyle that you're dreaming about. I just want to say a big congratulations to Hemi for making this a reality, and I can't wait to see it grow all around the world. As a video editor, getting a perfect payment is very hard, but DigiHub24 is the solution. Hi everyone, this is Scarlett Caramel. There's lots of things that we need to do and it's overwhelming. You know, we need to do the brand identity, we need to manage social media and all the little things like even editing the photo or copywriting. I feel like I don't know what to do. And now, finally, we can outsource all these little but important tasks to professionals all over the world. Thank you so much, DigiHub24, the Australian freelancer marketplace. Finally, I can get all these small but important tasks done, and I can get some sleep too. Thank you. লোকাল মার্কেটিং অনলাইন মার্কেটে অনেকদিন ধরে কাজ করছি, বাট রিসেন্টলি আমি DigiHub24 কাজ করছি। এখানে কাজ পাওয়া এবং হচ্ছে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। সো আপনারা আগে জয়েন করুন DigiHub24। I'm an ex-assistant dean from Dean Publishing and Production, and we're a publishing and production house, and Hemi is one of our amazing authors here. And when I heard that Hemi was starting up a freelancing marketplace, I was really excited to hear, because he is someone that
puts in some amazing effort to everything that he does, and I think communicating with a great group of freelancers that can help support us here with some of the graphic design and the different elements that we need to enhance what we do here. So I'm really excited. He's got this great new freelance marketplace called DigiHub 24, and I'm really excited to be able to use these services to be able to enhance what we're doing here. So I wish him all the best of luck, and I know that it's going to be managed really well because Hemi puts in 100% into everything that he does. প্রথমবারের জন্য বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের প্রাধান্য দিয়ে ন্যাশনাল ডিজিটাল 24 ডিজিটাল 24 এর ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া, সেকেন্ড ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, থার্ড ক্লায়েন্ট হচ্ছে কানাডা। এর মাঝখানে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেমন সব ধরনের সুযোগ সুবিধা এবং পেমেন্টের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আমরা দেশের যতগুলো পেমেন্ট দিতে যাচ্ছি সবার সাথে কোলাবরেট করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে ডিজিটাল 24 প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিওটা প্লে করার জন্য। এই একটা ভিডিওতে আমাদের ডিজিহাব 24টা আসলে কি এবং এটা মানুষের লাইফে মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস এবং বাংলাদেশি ফ্রিল্যান্সারদের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে সেটা একটা ভিডিও দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের প্ল্যাটফর্মটাতে আপনি এখনই লগ ইন করতে পারেন কিংবা রেজিস্টার করতে পারেন ফ্রিল্যান্সার হিসেবে। ভিজিট করুন www.digihub24.com আর আপনি এখনই একজন ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্টার করতে পারেন। আপনি আপনার বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টের যে পেমেন্টস গুলো আছে সেটা আপনি আমাদের ওয়েবসাইটে এখনই স্টার্ট করে ফেলুন। সো আমাদের প্ল্যাটফর্মের ইন্ট্রোডাকশন তো এখানেই অনেকটুকু শেষ, বাট এবার আসছে আমাদের একটা স্ট্রং টিমের ইন্ট্রোডাকশন এবং আমাদের টিমের ইন্ট্রোডাকশন শুরু হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনিউরস হাবের চিফ কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল হেলাউদ্দিন স্যার থেকে। হেলাউদ্দিন স্যার, আপনি যদি আপনার কিছু ওয়ার্ডস রাখতেন ডিজিটাল 24 নিয়ে। অসাফ হেলাল স্যার কি আমার মনে হয় ইন্টারনেট কানেকশনের কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি খুবই অ্যাপোলজি করতেছি, আমাদের মনে হচ্ছে হেলাল স্যারের ইন্টারনেট কানেকশনে কোনো একটা প্রবলেম হচ্ছে, উনি ড্রপড আউট হয়েছে। সো আমরা একটু টাইম দিচ্ছি ওনাকে আসার জন্য। এর মধ্যে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমরা একটু ওয়েট করবো হেলাল স্যার জয়েন করার জন্য। আমাদের সাথে মুজিবুল হক স্যারও আছেন। আমরা একটু হেলাল স্যারকে টাইম দিব। এর মধ্যে আমি আপনাদের সবাইকে একটু আনমিউট করব। আমরা সবাইকে একসাথে ডিজিহাব 24 বলতে পারবো? আমি সবাইকে একটু আনমিউট করতেছি, একসাথে সবাই বলবো ডিজিহাব 24 বলতে পারবো? আসসালামু আলাইকুম ডিজিহাব 24
ডিজি হ্যাভ 24 আছে, আমি ভালো আছি। ডিজি হ্যাভ 24 24 from Munshiগঞ্জ। ডিজি হ্যাভ 24 স্যার ভালো আছেন নি? ভালো আছি। আপনাকে আচ্ছা, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ। আর আমি অ্যাকাউন্ট করতে চাই এক্ষুনি। অফ কোর্স আমরা সবাই অ্যাকাউন্ট করব, এটা বাংলাদেশের জন্য, আমাদের জন্য, সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালামু আলাইকুম। ডিজি হ্যাভ 24 করব স্যার, ওয়েব ডিজাইনে ক্লাস করব। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিয়েছি, সবাইকে মিউট করে দিয়েছি। অসাব, আমার মনে হয় হেলাল স্যার কোন একটা ইন্টারনেট নিয়ে কোনো প্রবলেম হয়েছে, আমরা কন্টিনিউ করি। হেলাল স্যার আসলে আমরা আবার কন্টিনিউ করব। ওকে, শিওর। সো আমি দেখলাম যে সবাই খুব এক্সাইটেড ডিজিএফ 24 নিয়ে, বিকজ আমরা প্ল্যাটফর্মটা আপনাদের জন্যই করেছি, আর আমাদের মুখে হাসি হচ্ছে এই কারণেই যে আপনাদের মুখে হাসি। আমাদের হেলাল স্যার জয়েন করেছে, তো আমরা এই হাসিটা আপনি বাট আপনি হচ্ছেন ডিজিটাল এন্টারপ্রেনিউরস হাব এর চিফ কনসালটেন্ট, আমাদের সাথে আজকে জয়েন করেছেন। হেলাল স্যার, আপনি যদি আপনার কিছু ওয়ার্ডস রাখতেন ডিজিএফ 24 কে নিয়ে, দ্যাট উড বি গ্রেট ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আমি ব্রিগেডিয়ার জেনারেল হেলাল বলছি। ক্যান ইউ হিয়ার মি? ক্যান হিয়ার ইউ। ওকে, আমি আজকের যেই ডিজিহ্যাব 24 এর লঞ্চিং সেরেমনির যে প্রধান অতিথি, চিফ গেস্ট জনাব সৈয়দ মুজিবুল হক, প্রজেক্ট ডিরেক্টর আইডিয়া আইসিটি ডিভিশন, মিস্টার হেমি হোসেন, চেয়ারম্যান ডিজিহ্যাব 24, Mr. Jafar Nizami, Chief Consultant DigiHub 24, and all participants, আজকে যারা অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি। Good evening, maybe in Australia it is good morning. So first I would like to thank the management of DigiHub 24 for inviting me in this auspicious occasion. And as I learned, যে এটা হচ্ছে বাংলাদেশের first ever international freelancers marketplace that is incorporated in Bangladesh, and it is going to offer a lot of benefits to the Bangladeshi freelancers. So I just wish that this is going to be a great success for Bangladeshi freelancers, and I believe বিশ্বাস করি যে এটা একটা শুভ সূচনা হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য। তো আমি কিছু কথা বলবো, আমার কিছু thoughts I'll share with a few slides that I've made. সেটা আমি জাস্ট এখন আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করছি, বাট খুব সংক্ষিপ্তভাবে আমি কথাগুলা শেয়ার করার চেষ্টা করব। তো আমি কিছু আপনাদের সাথে কিছু পয়েন্টস আকারে এগুলো আমি নোট করেছি, তো এগুলো আমরা একটু শেয়ার করি। আমি যেটা বলতে চাচ্ছি অনুষ্ঠানে যে মূল পয়েন্টগুলো, সেটা হচ্ছে যে শিফটিং প্রায়োরিটি। হোয়াট ইজ দ্য শিফটিং প্রায়োরিটি ইজ that all human activities are shifting towards digitalization to make the life more easy and comfortable. So it is understood that আমাদের জীবনটা সহজ করার জন্য যে আমরা সবকিছু এখন ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে, and this is also to face increased complexities of life. আমাদের জীবনের যে জটিলতা বাড়ছে দিন দিন, সেটাকে সহজ করার জন্যই কিন্তু আমরা এই দিকে আমাদের মানব সভ্যতা এই দিকে এগিয়ে যাচ্ছে। So without this our life will be meaningless. আমরা বোধহয় we cannot move forward. আর যে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে নিউ চ্যালেঞ্জেস that is posed by the civilizational development and human progress. So to manage ever increasing information and data driven activities and management, আমাদের priority shift হয়ে যাচ্ছে, এবং আমরা সব ব্যাপারেই এখন slowly and gradually we are shifting toward digitalization. Now what is digital minds that what I perceive in such a scenario, একটা বিরাট স্পেস তৈরি হচ্ছে আমাদের ডিজিটাল মাইন্ডস গুলোর জন্য। এখন ডিজিটাল মাইন্ডস গুলো বলতে আমি বোঝাচ্ছি যারা ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করছেন। আমি সেই সমস্ত যারা প্যাশনেট, যারা কমিটেড and dedicated to fill this space with their creativity and ingenuity. This is very important because we are talking about always the youth and the young generations যারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে, সারা পৃথিবীকে, আমাদের দেশকে, আমাদের সভ্যতাকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যারা অবদান রাখছে, তাদেরকে আমি বলছি ডিজিটাল মাইন্ডস। নাও এই ডিজিটাল মাইন্ডস যারা হতে পারে আর্কিটেক্ট, যারা ডিজিটাল আর্কিটেক্ট, যারা ডিজিটাল পেইন্টার, রিসাইটার, স্টোরি টেলার, ব্লগার, ডিজাইনার, আর্টিস্ট, হোয়াট অ্যান্ড হোয়াট নট। এবং এই যে ফ্রিল্যান্সার যারা লাইক ফ্রিল্যান্স জার্নালিস্ট অর পেইন্টার অফ দ্য ওল্ডেন ডেজ এর মতো তারা কাজ করছে, আগে হয়তো রং তুলি দিয়ে
এখন তারা টেকনোলজি দিয়ে সেটা করছে। আগে যারা যারা জার্নালিস্ট ছিলেন, ফ্রিল্যান্স জার্নালিস্ট আমরা বলতাম, সে আজকে যারা সেই ভূমিকাগুলো পালন করছে তারা সব ডিজিটাল ওয়েতে করছে। সেজন্য আমরা তো ইউটিউব মানে চ্যানেল দেখতে পাচ্ছি এখন, যে জার্নালিজমকে অন্য একটা হাইটে নিয়ে গেছে, পেইন্টিং কে একটা অন্য হাইটে নিয়ে গেছে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস এন্ড দ্য আদার থিং ইজ দিস, আমরা হয়তো আগামী দিনগুলোতে দেখবো যে একটা রোবোটিক্স নিয়ে যারা কাজ করছেন তারা তো রোবট পেইন্টার বানাবেন, যিনি হয়তো মাইকেল অ্যাঞ্জেলো অথবা লিওনার্দো দা ভিঞ্চির মতো একটা পেইন্টিং করে ফেলবে। আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। সো হ্যাভিং সেড দ্যাট, আমি কয়েকটা কথা বলছি ফ্রিল্যান্সিং যে জিনিসটা, সেটা নিয়ে স্টার্টিং কি সুবিধা মানে আছে এই ফ্রিল্যান্সার পাওয়ার মাধ্যমে এবং কেন সেটা প্রয়োজন তাদের জীবনে। আমি যে পয়েন্ট গুলো বলতে চাচ্ছি সেটা হলো যে একটা ফ্রিল্যান্সার কিন্তু খুব ইজিলি তার কোম্পানিটা তৈরি করতে পারে, এক্সট্রিমলি ইজি ফর হিম টু হ্যাভ হিজ ওন কোম্পানি। You have enormous potential, say for example, একজন freelancer, but say for example, he's not very comfortable with his work environment or his boss, or his interpersonal relation is not suited for his immediate peers environment. আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে, যে হয়তো একজন মানুষ চাকরি করছে ঠিকই, but he is not really comfortable with his work environment, with his boss, or with his peers environment. So in such a situation, he may be very frustrated, হতাশ হয়ে যাচ্ছে যে এই চাকরি করে আর লাভ নাই, এবং প্রত্যেক দিনে একবার চিন্তা করছে আমি চাকরিটা ছেড়ে দিব, আমার আর ভালো লাগছে না। What am I earning is not really commensurate with my, my quality or the potentials that I have. এই ধরনের ফ্রাস্ট্রেশন যখন মানুষের মধ্যে জন্ম নেয় তখন সে কি করতে পারে? আগের দিনে কিন্তু এই ধরনের কোনো সুযোগ ছিল না, কিন্তু বর্তমানে এই যে সুযোগ, এনর্মাস অপরচুনিটি যেটা আমাদের সামনে দিন দিন ওপেন আপ হচ্ছে, সেখানে কিন্তু এখন আর সেই দিন নাই যে আমি ফ্রাস্ট্রেশন নিয়ে বসে থাকবো। So what we can do really, we can switch over to freelancing, which is আমাদের সেই কোয়ালিটি থাকে। And what we need for that, just courage, আর কিছুই না, একটা সাহস দরকার, of course একটা স্কিল দরকার to start your own business. Freelancing is a blessing for millions of talented young people. এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা enormous potentiality দরজা খুলে দিয়েছে আমাদের জন্য। Now what we need really, what a freelancer needs, he needs of course, as I said, courage, and any business needs courage. It's not only freelancing or a self-employment generation courage দরকার, যে কোনো একটা কোম্পানি ট্র্যাডিশনাল ওয়েতে খুলতে গেলেও কারেজ দরকার। কারেজ ছাড়া কিন্তু কেউ কোনোদিন চাকরি ছেড়ে একটা নিজের ফ্রিল্যান্স কোম্পানি অথবা কোনো কিছু করার, যে কোনো কোম্পানি যদি সেটা নর্মাল একটা দোকান খুলতেও হয় তাও সে পারে না। সো কারেজ ইজ দ্য utmost priority, that is very important. What is next? Skill set, what you are good at, আমি কিসে ভালো, সেটা একজন ফ্রিল্যান্সারকে অবশ্যই বুঝতে হবে, আমি কিসে ভালো, কোনটা আমি ভালো করতে পারবো, সুতরাং তাকে সেটা চুজ করতে হবে। And if somebody feels that you don't have any skill, then what you have to do? You have to train yourself to master a skill. এবং আমি এটা বলতে পারি, এখন যে plenty of trainable skills আছে, যার জন্য আসলে কিন্তু স্পেশাল একাডেমিক কোনো কোয়ালিফিকেশনস এর দরকার হয় না। You don't need any academic qualifications. You just can train yourself. এবং এটার জন্য যে you have to have a humanity, science background or physics background or chemistry background, nothing like that. If you have minimum qualifications, with your practice, with your passion, with your hard work, you can really learn a few of the technologies যেগুলো freelance easily freelance marketplace এ কাজ করা যায়। Then what is extremely important here, what I feel, is communication skill. এই জিনিসটা খুব lacking. So I feel personally, বাংলাদেশে যে সমস্ত ফ্রিল্যান্সার আছে তাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাদের expertise, তাদের skill, quality of words, and their need it. So our government's policy নিয়ে আমি দু একটা কথা বলে শেষ করব, আমার কথা বেশি প্রলং করবো না, বিকজ এই ব্যাপারে আপনারা অনেক বক্তাই বলবেন। মিস্টার হেমি হোসেন আছে আজকে, উনি অনেক কিছু বলবেন আপনাদেরকে, আর অন্যান্য বক্তারা বলবেন। আমাদের চিফ গেস্ট আছেন জনাব মুজিবুল হক সাহেব, উনি অনেক কথা বলবেন, আপনাদের অনেক কিছু বলবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার রিসেন্টলি, আমি ওনার বক্তৃতা শুনেছি, she has urged and encouraged our young fresh graduates to become entrepreneurs instead of looking for a job or become an employee. So what she said very categorically, she said that তোমরা কেন চাকরি খুঁজছো, কেন নিজে একটা কোম্পানি খুলছো না, কেন তোমরা এমপ্লয়ার হচ্ছ না ইনস্টেড অফ এমপ্লয়ি। তার মানে হচ্ছে উনি যেটা বলতে চেয়েছেন, তোমরা নিজেরা এমপ্লয়ার হও ইনস্টেড অফ এমপ্লয়ি, তোমরা একটা ওয়ার্ক এমপ্লয়মেন্ট জেনারেট করো তোমাদের কোম্পানির মাধ্যমে। যখন দেশের প্রাইম মিনিস্টার এই কথা বলেন, তখন বুঝতে হবে যে প্রায়োরিটিটা কোন দিকে যাচ্ছে। সো when I say shifting priority, তার মানে হচ্ছে
The government is pretty serious about it. এবং আমাদেরকে ভ্যাকুয়াম ফিল আপ করতে হবে এবং সেটার সম্পূর্ণ সুযোগ আমাদেরকে নিতে হবে। Bangladesh's youth force is very vibrant, as I believe. They're courageous, they're forward-looking, they're hardworking, and very innovative. There is no doubt about it. I have firm belief because I know these generations intimately. I work with a lot of young people, which are all these qualities are must to be an entrepreneur. So, AJ Amader 500,000, we say 5 lakhs, 5 lakh freelancers, plus minus, I don't know, it may not be exact figure, have added a new dimension to our economic growth. So they are earning millions of dollars through foreign exchange, in terms of foreign exchange, in terms of remittance. Bangladesh আসছে, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এই জিনিসটা যে আমাদেরকে কতভাবে আমাদের ইকোনমিকে করবে এবং আগামী 5 বছরে the fourth industrial revolution in 2024, we are going to see the enormous booming economy that will be, of course, a great deal of thing will be coming from this sector, from this IT sector. So এটা সবাই আমরা জানি, আমরা বুঝি, উপলব্ধি করি এবং সেই জন্য সবাই আমরা একযোগে কাজ করছি। নাও যেটা আমি বলতে যাচ্ছি যে আমাদের ফ্রিল্যান্সার্সরা কিন্তু স্টিল কিন্তু স্ট্রাগল করছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখন দে নিড সাপোর্ট, দে নিড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল পলিসি সাপোর্ট। এই পলিসি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আইসিটি মিনিস্ট্রি ডে অ্যান্ড নাইট কাজ করছে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু প্রোভাইড পলিসি সাপোর্ট। একই সাথে আমাদের যে সমস্ত প্রাইভেট এন্টারপ্রেনার্স আছে, প্রাইভেট সেক্টরস আছে, তারাও কিন্তু বসে নাই। সো প্রাইভেট এন্ড পাবলিক পার্টনারশিপের মাধ্যমে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আইসিটি সেক্টর একটা মানে বেশ ভালো একটা আমি বলবো একটা ইয়ের দিকে যাচ্ছে এবং গভর্নমেন্টের যে ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, এটা আলহামদুলিল্লাহ ইজ ভেরি গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, দ্যাট আই ফার্মলি বিলিভ, এবং এটা এনর্মাস পটেনশিয়াল আছে। এখন হোয়াট আর দ্য ইম্পেডিমেন্টস ফর ফ্রিল্যান্সার্স দ্যাট আই ফাইন্ড? সো নট এনাফ ট্রেনিং ইনস্টিটিউটস, কোয়ালিটি ট্রেনিং ইনস্টিটিউটসে বাংলাদেশে অনেক অভাব আছে। এই ভ্যাকুয়ামটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আমরা শুধুমাত্র ব্যবসা করার জন্য ট্রেনিং ইনস্টিটিউট দিলে হবে না। আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস, আমার যেটা ফার্ম বিলিভ, আই ফিল পার্সোনালি, যে আমাদেরকে ট্রেনিং ইনস্টিটিউটের যে প্রোডাক্ট, যাদেরকে আমরা ট্রেনিং দেব, তারা যেন সত্যি কোয়ালিটি সম্পন্ন একজন মানে ফ্রিল্যান্সার হয় এবং তিনি যেন তার স্কিল সেট যেন ভালো হয়, এটা হলো একটা জিনিস। একটা স্লো ইন্টারনেট নিয়ে আমরা খুব আমরা 4G নিয়েও কিন্তু আমরা স্ট্রাগল করছি। আমরা এখনো আজকের যে অনুষ্ঠান হলো সেখানে আমরা দেখছি লট অফ ইন্টারাপশনস আর দেয়ার। সো এটা দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা এখনো এদিকে অনেক পিছিয়ে আছি। আমরা যখন বিদেশে যাই কথা বলি, মোবাইলে কথা বলি, আমরা দেখি যে একেবারে স্মুথলি আমি কথা বলতে পারি এই রিজিয়নের মধ্যে। ইভেন থাইল্যান্ড যাই, সিঙ্গাপুর যাই, কোথাও যাই, কিন্তু বাংলাদেশে আমরা দিনের মধ্যে দেখি 20 বার কল ড্রপ করে। মানে আমি একজনের সাথে কথা বলছি, অনেকবার কল ড্রপ করে। ইন্টারনেট ইজ ভেরি ভেরি উইক। তারপরে এটা খুবই খুবই একটা মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক বেশি প্রয়োজন। পেমেন্ট সিস্টেম নিয়ে মিস্টার অসাফ অনেক কিছু বলেছেন। আমাদের হেমি হোসেন সাহেব বলবেন যে পেমেন্ট সিস্টেমটা হলো সবচেয়ে বড় বটলনেক এখানে, যেটা পেপাল নাই এদেশে এবং সেটা সিস্টেমটা এখন নাই। তারপরে পেনিয়ারের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই জিনিসগুলোকে অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে এবং মানে রিকোয়ার্ড কমিউনিকেশন স্কিলের অভাব আছে। ইংলিশ নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে। ইংলিশ স্কিল ইজ এ মাস্ট ফর দিস, টু কমিউনিকেট উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস। এই জিনিসটাই আমাদের, and quality of works, of course, there is another point. So the expectations গুলো ফুলফিল করার জন্য a good marketplace to solve some of the problems they are facing, if all, and especially তারা তাদের যে ডিমান্ড বা তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে getting consistent flow of jobs. যদি flow of jobs Hello, can I continue? Yes, আমি একটু আগে বলছিলাম যে ইন্টারনেটের যে অবস্থা এটা আমাদের দেশে, এটা নিয়ে যেটা বললাম সাথে সাথে আমরা সেটা প্রমাণ পেলাম। তো আমি যেটা বলছিলাম যে কনসিস্টেন্ট ফ্লো অফ ওয়ার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ সি দ্যাট একটা ফ্রিল্যান্সার যখন একটা কাজ পেলো, তারপরে যদি আবার দীর্ঘদিন বসে থাকতে হয় একটা কাজের জন্য, তাহলে কিন্তু হি উইল বি ফ্রাস্ট্রেটেড। একটা কনসিস্টেন্ট ফ্লো জবস থাকতে হবে, পেমেন্টস স্মুথ থাকতে হবে এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের সাথে তাদের যে কানেক্টিভিটি সেটা হতে হবে। এবং সেটার জন্য আমি বিশ্বাস করি ডিজি হাব 24 যে ইয়েটা মানে এটা যেন, সরি আমি একটু স্ক্রিন শেয়ার করি লাস্ট পয়েন্টটার জন্য।
সো আমরা যেটা বলছিলাম যে ইজি পেমেন্ট মেথড উইথ লেস কমিশন, যেটা এখন অনেক বেশি পে করতে হয়, সেগুলা থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে তাহলে, এবং আই হোপ যে আই এক্সপেক্ট ডিজিহাব 24 আজকে যারা লঞ্চ হচ্ছে, যেটার ম্যানেজমেন্টের পেছনে অনেক ভালো মেধা কাজ করছে এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে এটা লঞ্চ হচ্ছে, এবং এটা অনেকগুলো ফ্যাসিলিটিস আমাদের সামনে নিয়ে আসতেছে, যেগুলো অলরেডি মিস্টার অসাফ ডিটেল এক্সপ্লেইন করেছেন, মিস্টার হেমি হোসেন সাহেব ডিটেল এক্সপ্লেইন করবেন। আমি শুধু আশা করব যে এই ডিজিহাব 24 will be able to fulfill at least the expectations of freelancers in the way of payment system, in the way of connectivity, in the way of job, consistent flow of jobs, এইগুলোর যে চাহিদা আমাদের ফ্রিল্যান্সারদের, এই প্রবলেম গুলো তোমরা সলভ করবে এবং ইনশাআল্লাহ ডিজিহাব আমাদেরকে সেই জিনিসগুলো, সেই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশে ইনশাআল্লাহ করে দেবে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য। আমাদের ফ্রিল্যান্সারকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ডিজিহাব 24 মধ্যে আপনারা অ্যাকাউন্ট খোলেন এবং অ্যাকাউন্ট খুলে আপনারা আপনাদের যে সমস্ত ফ্রিল্যান্স ওয়ার্ক সেগুলো আপলোড করেন এবং সে আপনারা কানেক্টিভিটি করেন, এটাই আমরা আশা করছি। এবং এই কিছু কথা বলে with these few words I would like to conclude my small speech, এবং আমি ডিজিহাব 24 এর জন্য শুভকামনা করছি। এবং আমি আজকের অনুষ্ঠানে যে উপস্থিত যারা মুজিবুল হক সাহেব, হেমি হোসেন সহ অন্যান্য যারা, জাফর নিজামী সাহেব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পার্টিসিপেন্টদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ, শুভরাত্রি। Thank you so much, Hilal sir. আপনার ভিউজ গুলো those were very important, এবং আপনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সেই সবগুলো এবং যে ইস্যুগুলো তুলে ধরেছেন সেই সবগুলো আমাদের টিমের হার্ড ওয়ার্কের মাধ্যমে ডিজিহাব 24 এর দ্বারা সেগুলো অ্যাডজাস্ট করা হয়েছে। সো আমরা চাচ্ছি আর কি, মানে আমি পার্সোনালি চাই যে আমাদের যিনি চেয়ারম্যান আছেন ডিজিহাব 24 এর, হেমি হোসেন স্যার, আপনি যদি কিছু ভিউজ শেয়ার করেন দ্যাট উইল বি মোর অ্যামেজিং, বিকজ আপনি পুরো জার্নিটার সাথে ছিলেন, আপনার আইডিয়েশন থেকে সবকিছু শুরু হয়েছে। সো আপনার ভিউজগুলো যদি একটু শুনতে পারি। Thank you everyone. Thank you Asaf for inviting me, and thank you everyone for attending such an amazing session tonight. And we have got about 582 participants tonight, and I'm so glad and I'm really honored যে আজকে আমি এই অপরচুনিটিটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছি। আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, আমার ছোট একটা গল্প আমার সম্পর্কে, এবং আমার এটা ছোট গল্প। আমি প্রায় আজকে 21 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়ায় পড়াশোনা এখানেই করছি, কর্পোরেটে জব করছি, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, অনেকদিন ধরে ডিজিটাল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট টেলিকমে। তো আমার এই এন্টারপ্রেনার জার্নি যখন শুরু হলো, অসাব কেউ একজন স্ক্রিন শেয়ার করতেছে, একটু স্টপ করবা? আচ্ছা, তো আমার এই এন্টারপ্রেনার জার্নি থেকে শুরু হওয়ার পরে আমি 2016 সালে অনেকদিন পর বাংলাদেশে যাই। 2016 সালে আমি অনেকদিন পর বাংলাদেশে যাই। তো বাংলাদেশে যাওয়ার পরে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় বাংলাদেশ নিয়ে। একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটির সাথে প্রফেশনালদের একটা গ্যাপ, ম্যাসিভ একটা গ্যাপ। ইউনিভার্সিটি যে আমরা বলবো প্রোডাক্ট, বা ইউনিভার্সিটি আমাদের যে স্টুডেন্ট গুলিকে রেডি করতেছে, ইন্ডাস্ট্রি ইজ লুকিং সামথিং এলস। ওরা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, দে আর স্ট্রাগলিং and they are not progressing. If I compare with Australian corporate culture and Australian education system and Australian corporate people, there is a massive gap I have identified. এটা আমি 2016 সালের কথা বলতেছি। তা আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি ডিসিশন নিলাম যে আমি তো অনেকদিন লাইফে অনেক কিছু করছি, why not I do something for বাংলাদেশ। তো ওইখান থেকে আমি ছোট ছোট আমার একটা ছোট্ট ড্রিম নিয়ে আমি শুরু করি, যেটা হচ্ছে ক্যারিয়ার সাব বাংলাদেশ। 2016 সালে আমি বাংলাদেশে থাকা অবস্থায় ক্যারিয়ার সাব বাংলাদেশটা নিয়ে আসি। ক্যারিয়ার সাবের বাংলাদেশের ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ ছিল যে কর্পোরেট প্রফেশনালদের সাথে এই যে ইউনিভার্সিটির মাঝখানে আমরা কাজ করব, স্কিল নিয়ে কাজ করব, প্রফেশনালদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। তো ইনশাআল্লাহ আজকে 4 বছর আমরা সাকসেসফুলি অনেক প্রফেশনালদেরকে ট্রেন আপ করছি, অনেক ফ্রিল্যান্সার আমরা ডেভেলপ করছি ইন দ্য মার্কেট। আমাদের ফ্রিল্যান্সার্স আর ডুইং রিয়েলি অ্যামেজিংলি ওয়েল। হাউএভার আমার মধ্যে আমি অলওয়েজ মার্কেটে, যেহেতু আমি বিজনেস করি, এন্টারপ্রেনার বানাই পুরো ওয়ার্ল্ডে, আমি অলওয়েজ প্রবলেম বের করার চেষ্টা করি এবং এই প্রবলেমটাকে আমি রিজলভ করতে পারবো কিনা, এবং এই প্রবলেমটা কত বড়, এই সলিউশনটা যেটা আমি আনবো এটা কি স্কেলেবল কিনা,
তাইলে আমি সাকসেসফুলি এন্টারপ্রেনারশিপ জার্নিটা সাকসেসফুলি করতে পারবো। তো আমি লাস্ট 1 থেকে 1.5 বছর বাংলাদেশ মার্কেটে খুব ক্লোজলি অবজার্ভ করতেছিলাম যে আমাদের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার্স, এর মধ্যে নিয়ারলি 500,000 5 লাখ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার্স। এখন আমি এদের প্রবলেমগুলি দেখার চেষ্টা করতেছিলাম যে এদের মেজর প্রবলেমগুলি কোথায়। একটা প্রবলেম বলি, প্রথম হচ্ছে এরা আপনার সে কি বলে যে মানি আনা নিয়ে প্রবলেম। মানি এখানে এরা পেওনিয়ারে অনেকে অ্যাকাউন্ট করে, অনেকে অ্যাকাউন্ট করতে পারে না, এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ওরা যে ট্রেনিং পায় দ্যাট ট্রেনিং ইজ নট এনাফ টু ওয়ার্ক ইন দ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এবং ওরা কয়েকদিনের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দেন দে ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। ওরা প্রথমে খুব এনথুজিয়াস্টিক থাকে, শুরু করে কয়েকদিনের মধ্যে ওরা বলে যে না এখানে কোনো কাজ পাই না, তারপর সে আস্তে বের হয়ে যায়। নাম্বার থ্রি ওইখানে আপনার আসলে আপনি আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এগুলি কিছুই বাংলাদেশি না। এখন আমরা বাংলাদেশিরা কি সবসময় চাই যে আমাদের সাথে কিছু একটা কানেক্ট থাকুক, তো এই যে প্রবলেমগুলি নিয়ে আমি অনেকদিন ধরে রিসার্চ করতেছিলাম, হোয়াট ক্যান আই ডু। তো যেহেতু আপনারা যারা আমাকে চেনেন, আমি পার্সোনালি আমি ডিজিটাল এন্টারপ্রেনার, আমি এন্টারপ্রেনার না, আমি ডিজিটাল এন্টারপ্রেনার। কেন? কারণ হচ্ছে আমি আমার এই রুমটা থেকে অলওয়েজ কাজ করি। এখানে এমন কেউ আছে কিনা যে কখনো আমাকে দেখছেন আমি আপনাদেরকে আনমিউট করছি, এই রুমের বাইরে কাজ করি আমি, এমন কেউ আছেন কিনা? ভাই আপনাকে ওখানেই তো দেখি সবসময় স্যার, বিভিন্ন সময় বাইরে থেকে আপনাকে লাইভ করি। আমি এটা মিউট করো, দেখেছি স্যার। জি, তার মানে আমি অলওয়েজ এই রুমটা থেকে কাজ করার চেষ্টা করি, বিকজ এটা আমি ডিজিটাল এন্টারপ্রেনার, এটা আমার স্টাডি রুম, আমি এখান থেকে কাজ করার চেষ্টা করি। তো আমার ইয়ে ছিল যে ওয়াই নট আমি এমন একটা জিনিস করি যেটাতে, যেহেতু আমি ফ্রিল্যান্সার ডেভেলপ করি থ্রু ক্যারিয়ার সাব, আমি আরেকটু অপরচুনিটি ডেভেলপ করি। এই অপরচুনিটি থেকে আমার এই ডিজি হাব 24 এর কনসেপ্টটা আসা। তখন আমি যেটা করলাম, আমি আরো অস্ট্রেলিয়ানদের সাথে কানেক্ট হলাম যারা হচ্ছে মার্কেটকে ডমিনেট করে, যারা মার্কেটে ডিজিটাল এজেন্সি ওন করে, যারা মার্কেটে ইনফ্লুয়েন্স করে, যারা মার্কেটে আসলে অ্যাজ এন এন্টারপ্রেনার সাকসেসফুল ডিজিটাল এন্টারপ্রেনার, ওদের সাথে আমরা কানেক্ট করলাম। এন্ড কানেক্ট করার পরে আমাদের এই প্ল্যাটফর্মটার জন্ম। তো আজকে ডিজি হাব 24 এর ওপেনিং আমি মাননীয় আমাদের চিফ গেস্ট আছে মজিবুল হক স্যার, ওনাকে আমার থ্যাংক ইউ জানাচ্ছি উনি আজকে আমাদের সাথে আসছেন। আমি ব্রিগেডিয়ার জেনারেল হেলাল উদ্দিন স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি যে ওনারা আজকে আমাদের সাথে আসছে এবং সেলিব্রেট করতেছে টুগেদার দিস সাকসেস। এখন এই প্ল্যাটফর্মটার সাকসেস হবে তখন যখন আমরা আসলে কোয়ালিটি ফ্রিল্যান্সারদেরকে ওই প্ল্যাটফর্মে আনতে পারবো, নট দ্য কোয়ান্টিটি ফ্রিল্যান্সার। আমরা কোয়ালিটি ফ্রিল্যান্সারদেরকে আনতে পারবো এবং আমরা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা থেকে আমরা এনাফ ফ্রিল্যান্সিং এর কাজ আমাদের এই প্ল্যাটফর্মটাতে আনতে পারবো, প্ল্যাটফর্মটা দাদা। তো আমি আপনাদেরকে এইটুকু অ্যাসিওর করি, যেহেতু আমি মার্কেটে অনেকদিন ধরে এই মার্কেটে ডমিনেট করি, ইনশাল্লাহ উই ক্যান ডু দ্যাট। আমি আপনাদেরকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে আমরা কাজ নিয়ে ওয়ারিড না। আমি যেটা নিয়ে ওয়ারিড সেটা হচ্ছে উই নিড কোয়ালিটি ফ্রিল্যান্সার্স, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে গো ফর, মানে এমন একটা জায়গায় ট্রেনিং করেন, লার্নিং করেন, অথবা ইউটিউব দেখে করেন, বিকাম সামওয়ান, মানে আপনি নিজেকে প্রাউড ফিল করতে পারেন, ইয়েস আই নো দিস, ইভেন স্মল। আপনি একটা লোগো ডিজাইন করতে পারেন, বি স্পেসিফিক যে আমি একটা লোগো ডিজাইন করতে, আমি ভেরি গুড লোগো ডিজাইনার, আমি ভেরি গুড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি ভেরি গুড এট ফেসবুক মার্কেটিং, আই এম ভেরি গুড এট ইউটিউব মার্কেটিং, আই এম ভেরি গুড এট লিঙ্কডইন মার্কেটিং। Whatever is that, very small, but be specific, be the expert in your own niche. আপনি যে পার্টিকুলার নিশটা নিয়ে কাজ করবেন ওখানে এক্সপার্ট হন, তাইলে আপনি এই মার্কেট প্লেসটাকে ডমিনেট করতে পারবেন। আর আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, লাস্ট 6 মান্থে ওয়ার্ল্ড মার্কেটে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের গ্রোথ হয়েছে মোর দেন 40%। অস্ট্রেলিয়া, আমেরিকা, এভরিওয়ার দ্য বিজনেস আর এট দ্য মোমেন্ট স্ট্রাগলিং। সো আমরা এই কাজগুলি অফারিং করার চেষ্টা করতেছি এই মুহূর্তে, এন্ড দ্য মার্কেট প্লেস ইজ সাচ অ্যান অ্যামেজিং অপরচুনিটি। সো দিস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি। আপনি এখনই যদি আসলে মার্কেট প্লেসে ঢুকেন, আগামী 3 থেকে 6 মাস পরে ইউ আর নট মেকিং বাংলাদেশি টাকা, ইউ আর মেকিং অ্যাকচুয়ালি আমেরিকান ডলার, এন্ড $1 ইকুয়াল টু 85 টাকা। আপনি যদি $300-400 এক্সট্রা মেক করতে পারেন, দ্যাট উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস টু ইউ, দ্যাট উইল কন্ট্রিবিউট টু ইউর ফ্যামিলি। সো আমি বিলিভ করি যে এই প্ল্যাটফর্মটা আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন। এবং আমি আবার বলছি, আমি আবার এমফাসাইজ করছি, উই নিড কোয়ালিটি ফ্রিল্যান্সার্স। সো প্লিজ
আপনারা যারা ট্রেনিং করেন সেটা ক্যারিয়ার সাব করেন, ক্যারিয়ার সাবের বাইরে করেন, অ্যাবসলিউটলি ওকে। জিনিস আপনারা দিয়েন, যখন কোন একটা ট্রেনিং করেন, টাইম, ডেডিকেশন এন্ড কমিটমেন্ট। টাইম, ডেডিকেশন এন্ড কমিটমেন্ট। আপনি যদি টাইম, ডেডিকেশন, কমিটমেন্ট না থাকে, আমি ধরেন রাতে 2টা বাজে এখন আপনাদের সাথে আছি, আপনারা যারা আমাকে চেনেন, আমি রাতে 3টা বাজে আপনাদের সাথে ওয়ার্কশপ করি, বিকজ আই এম কমিটেড। আপনাদের কাছে এই কমিটমেন্টটুকু আজকে চাবো। আমি আর কন্টিনিউ করবো না, আমি আবার পরে আপনাদের কোয়েশ্চেন আনসার দিব যদি কোনো কোয়েশ্চেন থাকে। থ্যাংক ইউ আবার আপনাদের সবাইকে আমাকে আজকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, এবং আমি ইনশাল্লাহ এই ছোট্ট প্ল্যাটফর্মটা দিয়ে একটা প্রবলেম রিজলভ করতে পারছি, এবং আমি শিওর যে এটা একটা স্কেলেবল প্ল্যাটফর্ম। সো অ্যাজ এন এন্টারপ্রেনার আমি ট্রুলি বিলিভ করি যে আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি যেটা নিয়ে একদিকে আমি বিজনেস করতে পারবো, অন্যদিকে আপনাদেরও হেল্প হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। হেই ভাই, আপনার আইডিয়েশন গুলো এবং যে ওয়ার্ডস গুলো আপনি ইউজ করেছেন, ডেডিকেশন এবং টাইম দিয়ে কোয়ালিটি ফুল নিজেকে বানানো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড ইন আওয়ার প্ল্যাটফর্ম। আর আমাদের আইডিয়াটা ছিল প্ল্যাটফর্মের পিছনে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম বানাবো যেটা হচ্ছে যে বাঙালিদের এবং বাংলাদেশের ফ্রিল্যান্সার আসলে স্বপ্নগুলোকে পূরণ করবে। আর স্বপ্ন পূরণের কথা বলতে গেলে একজনের কথা না বললেই নয়, যিনি হচ্ছে যে বাংলাদেশের স্টার্ট আপ গুলো স্বপ্ন পূরণ করেছেন, যিনি হচ্ছেন বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমের একজন রেভলিউশনারি লিডার, যিনি আইসিটি ডিভিশনের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ একাডেমির প্রজেক্ট ডিরেক্টর, আমাদের আজকের চিফ গেস্ট স্পিকার মুজিবুল হক স্যার। তো আমার কাছে ইটস অ্যান অনার যে আমি মাইকের সাথে শেয়ার করতে পারছি। সো মুজিবুল হক স্যার, আমাদের আজকের এই ইনোভেশনটা নিয়ে, যেটা হচ্ছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে ফিউচারে আরো এম্পাওয়ার করবে, যেটা বাংলাদেশের ফ্রিল্যান্সিং জার্নিটাকে এনশিওর করছে, যেটা বাংলাদেশের ফ্রিল্যান্সিং জার্নিটাকে রেভলিউশনাইজ করবে, এটা নিয়ে যদি আপনি জাস্ট কয়েকটা ওয়ার্ডস শেয়ার করেন, এটা দ্যাট উইল বি অ্যামেজিং স্যার। এবং আজকে আমরা চাচ্ছি যে আপনার হাতে, যার হাত ধরে এতগুলো স্টার্ট আপ আজকে $1 মিলিয়ন কোম্পানিজ হয়েছে, আমরা চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মটা যেন আপনার হাতে, আপনার থ্রু লঞ্চ হয়। স্যার, আপনি যদি একটু আমার সাথে ফ্লোরটা শেয়ার করতেন। থ্যাংক ইউ আসাফ। আমি প্রথমেই ডিজি হাব 24 লঞ্চিং সেরিমনি এর বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হেলাল উদ্দিন, আসাফ এবং হেমি হোসেন যারা এটার সাথে সংযুক্ত আছেন, এবং প্রায় 578 জন এখন এই মুহূর্তে সংযুক্ত আছেন, যারা সবাইকে স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি মুজিব বর্ষে জাতিকে ডিজি হাব 24 এর মতো এই ধরনের সময় উপযোগী একটি মার্কেট প্লেসের উপহার দেওয়ার জন্য আমি ডিজি হাব 24 এর যারা উদ্যোক্তা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে জিনিসটা আশা করা হচ্ছে যে স্কেল আপের যে বিষয়টা, এই ধরনের কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে ছিল না। বাংলাদেশে যারা কাজ করছিল প্রায় 5 লক্ষের উপরে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের হিসাবে 6 লক্ষের কাছাকাছি আমাদের ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর সংখ্যার দিক থেকে কিন্তু পৃথিবীতে সেকেন্ড পজিশনে আছে। এই যে সেকেন্ড পজিশনে আছে, কিন্তু তাদের ইনকাম কিন্তু সে পরিমাণ নয়। কিছু একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল হেলাল তার উনি কিছু উত্থাপন করেছেন, কেন আমরা সে পর্যায়ে যেতে পারছি না। আমাদের সংখ্যার দিক দিয়ে সেকেন্ড পজিশনে হলো, আমরা কিন্তু ইনকামের দিক দিয়ে সে পর্যায়ে যেতে পারছি না। অনেক কিছুই আমাদের ছিল, অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যার সাথে সাথে কিন্তু অনেক সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে দেখা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই বলেছেন যে নিজেই নিজের বস হব, আমি আমার বস হব। সত্যি কথা বলতে কি, স্বাধীনতার আজকে 50 বছর পূর্তি হবে আমাদের। 50 বছর আগে আমাদের যখন দেশ স্বাধীন হয়, তখন কিন্তু আমাদের একটা ছোট্ট একটা বাজেট ছিল, আছে কিন্তু সেটা কিন্তু বহুগুণে বেড়ে গেছে। আমাদের কিন্তু তখন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি সংখ্যা ছিল 95%, আর 5% ছিল প্রাইভেট সেক্টর। কিন্তু এখন কিন্তু এটা রিভার্স হয়ে গেছে, 95% আছে প্রাইভেট সেক্টরে, 5% আছে গভর্নমেন্ট সেক্টরে। টোটাল গভর্নমেন্ট সেক্টরের এমপ্লয়ি সংখ্যা প্রায় 20 লাখ টু 21 লাখ। এই 21 লাখ যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে এবং প্রাইভেট সেক্টরে যারা আছে, তাদেরই কিন্তু একটা স্যাচুরেটেড অবস্থা চলে আসছে। এখন কিন্তু আমাদের উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। পৃথিবী কিন্তু এখন কিন্তু হাতের মুঠোয়। এই পৃথিবী যেহেতু হাতের মুঠোয়, এই অপরচুনিটিটা আমাদের ইয়াং জেনারেশন গ্রহণ করতে হবে, এবং ইয়াং জেনারেশন গ্রহণ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন আছে, বাংলাদেশ সরকার সেটা
প্রোভাইড করার চেষ্টা করছে। কানেক্টিভিটির বিষয়টা আমি বলতে চাচ্ছি, কানেক্টিভিটি কিন্তু আজকে থেকে 5 বছর আগে বা 7 বছর আগে কি অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিন্তু ইউনিয়ন পর্যায়ে এখন ফাইবার অপটিক কানেক্টিভিটি চলে গেছে। 4G এখন খুব খারাপ অবস্থায় আছে, কখনো কখনো কোনো এরিয়াতে খারাপ অবস্থা থাকে, কোনো এরিয়াতে ভালো অবস্থা থাকে। হয়তোবা এই সমস্যাগুলো আমাদের থাকবে না। আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করছে, বিটিআরসি চেষ্টা করছে, আমরা হয়তো এই সমস্যায় আমাদের আর থাকবে না। আমরা যে জিনিসটা আমাদের পেমেন্টের বিষয়ে একটা বড় একটা সমস্যা রয়ে গেছে। আমাদের এখানে পেপ্যাল আসছে না দীর্ঘদিন যাবত। আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ চেষ্টা করে যাচ্ছে, আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক একাধিকবার পেপ্যালের সাথে মিটিং করেছে। উনি এখনো সেদিনও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা মিটিং আয়োজন করার জন্য। কিন্তু পেপ্যাল আসার জন্য যে অবকাঠামো দরকার, আমাদের যে ফিনটেক অবকাঠামো খুব দুর্বল ছিল। আমাদের ফিনটেক অবকাঠামোর জন্য যে সাইবার সিকিউরিটি দরকার ছিল, সেই সাইবার সিকিউরিটিটা দুর্বল ছিল। সে বিষয়ে কিন্তু গভর্নমেন্ট হাত দিয়েছে এবং মোটামুটি সিকিউরিটি সাইডটা স্ট্রং করছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে আমরা যে কাজটা করছি সেটা হলো আপনাদের পেমেন্ট সিস্টেমটা যেন খুব ইজি হয়, সেই জন্য আমরা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক অলরেডি পাইলটিং শুরু করেছে 13টা ব্যাংকে নিয়ে। এখন আমাদের ব্যাংক টু ব্যাংক, ব্যাংক টু এমএফএস বা ব্যাংক থেকে ওয়ালেটে আমরা যদি টাকা ট্রান্সফার করতে হয়, সেই কাজটা কিন্তু আমরা এখন পারি না। এখন যখনই আমরা আইডিটিপিটা ডেভেলপ করবো, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্মটা ডেভেলপ করে ফেলবো, তখন কিন্তু আমরা আশা করছি মুজিব বর্ষের শেষের দিকে এবং আমাদের বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা জাতিকে আইডিটিপি উপহার দিতে পারবো। আইডিটিপি যখন তৈরি হবে, তখন কি আইডিটিপি যখন কাজ শুরু করবে পুরো দমে, তখন কিন্তু একটা ফিনটেক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব স্ট্রং একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশে। তখন কিন্তু আমাদের যে পেমেন্ট গেটওয়ে গুলো অনেক ইজি হয়ে যাবে। আমরা ব্যাংক থেকে ওয়ালেটে, ওয়ালেট থেকে ব্যাংকে কিন্তু তখন কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবো যথেষ্ট সিকিউরিটি নিয়ে। যখন আমরা আইডিটিপিটা ডেভেলপ করছি, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যতগুলো সার্টিফিকেশন আছে সেই সার্টিফিকেশনটা অর্জন করার পরেই কিন্তু আইডিটিপিটা আমরা মার্কেটে ছাড়বো। এখন পাইলটিং চলছে। এই কাজগুলো কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত যখন বলা হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকও করছিল না, অনেক জায়গা থেকে বাধা ছিল, কিন্তু আমরা আইডিয়া প্রজেক্টের পক্ষ থেকে এই কাজটা হাতে নিয়েছি। আমরা আল্লাহর রহমতে এই কাজটা কিন্তু শেষ করার পর্যায়ে চলে আসছি। আরেকটা জিনিস আপনারা জানেন যে ফ্রিল্যান্সারদের কিন্তু কোনো আইডেন্টিটি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবত বলছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছিলেন যে আমাদেরকে একটা ফ্রিল্যান্সারদের একটা আইডেন্টিটি দিতে হবে। আমাদের আইসিটি ডিভিশনেই এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ওনারা কিন্তু ঘুরেছে একটা আইডেন্টিটির জন্য। শেষ পর্যন্ত আমরা আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে যেহেতু freelancer.gov.bd এই ডোমেইনটা যেহেতু গভর্নমেন্ট ছাড়া কাউকে দিবে না বিটিআরসি, তখন আমরা কিন্তু আইডিয়া প্রজেক্টের পক্ষ থেকে freelancer.gov.bd এই ডোমেইনটা আমরা নিয়ে কিন্তু আমরা ফ্রিল্যান্সারদের জন্য একটা পথ সৃষ্টি করে দিয়েছি। ফ্রিল্যান্সাররা যেন সেই ডোমেইনের আওতায় যেন সবাই চলে আসতে পারে। এই ধরনের কার্যক্রমগুলা স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে আমরা নিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যেটা গভর্নমেন্টের ওন একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, আমাদের প্রজেক্ট থেকে সেই কাজটা আমরা সমাধান করেছি এবং একজন এমডি আমরা নিয়োগ দিয়েছি, যার আওতায় কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের স্টার্টআপদেরকে আরো স্কেল আপ করার জন্য যত ধরনের কার্যক্রম গ্রহণ করা যায় আমরা সেই কার্যক্রম গ্রহণ করছি। আপনারা জানেন যে আমাদের প্রজেক্টের প্রায় 2016 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ যখন চিন্তা করলো যে সিলিকন ভ্যালির মতো বড় ধরনের স্টার্টআপ বাংলাদেশে কেন হচ্ছে না, বাংলাদেশে কিভাবে একটা স্টার্টআপ ইকোসিস্টেম করা যায়। আমরা কিন্তু স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য যে পরিমাণ কাজ করছি, প্রচুর কাজ করে যাচ্ছি। মুজিব বর্ষে আমরা একটা 100 ইনিশিয়েটিভ আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। আমরা তারই আওতায় 100টা স্টার্টআপকে 10 লক্ষ টাকা করে আমরা গ্রান্ট দিচ্ছি এবং একটি স্টার্টআপকে আমরা আমাদের আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে $100,000। এখন আজকে যারা সংযুক্ত আছে তাদের জন্য বলছি, big.gov.bd এই ওয়েবসাইটে তোমরা
তোমাদের যে আইডিয়া সাবমিট করো, এবং আইডিয়া সাবমিট করলে স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা 100টা স্টার্টআপকে ফান্ডিং করছি, এবং ওয়ার্ল্ড ওয়াইড স্টার্টআপ কালচারকে পরিচিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ইন্টারনেট অবস্থা আমি আশা করছি ধীরে ধীরে ভালো হচ্ছে, এবং আমাদের ফিনটেকের অবস্থাও ভালো হচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের 4টা পিলার ছিল, 4টা পিলারের মধ্যে ইন্ডাস্ট্রি একটা পিলার ছিল। ইন্ডাস্ট্রি প্রমোশনের কাজ আমরা কাজ করছি, কানেক্টিভিটির জন্য আমরা কাজ করছি, আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, এবং ফাইনালি আমরা যে কাজটা করছি সেটা হলো ই গভর্নেন্সের উপরে কাজ করছি। ই গভর্নেন্সের উপরে আমরা যতটুকু সাকসেস হয়েছি, আমরা শুধুমাত্র একটা কথা বলতে চাচ্ছি, এই যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ই গভর্নেন্সের মাধ্যমে আমরা যে কাজটা করেছি, ই নথি, যেটা আমাদের একটা ইনোভেশন, ই নথির মাধ্যমে প্রায় 10,50,000 নথি কিন্তু নিষ্পত্তি হয়েছে। সরকারের গতি কিন্তু অনেক বেড়েছে। সরকারের যে আগে যে আমলাতান্ত্রিক একটা জটিলতা ছিল, দীর্ঘদিন যা নথি কি স্তূপ আকারে নথি পড়ে থাকতো, এখন কি ই নথির মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেকটুকু এগিয়ে আসছি, এবং সরকার অনেক কিন্তু গতিশীল অলরেডি হয়েছে বলে আমরা মনে করি। পরিশেষে আমি বলবো যে 2016 সালের যে বাংলাদেশ ছিল, বা 2008 সালে যে বাংলাদেশ ছিল, 2020 সালের বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এখন কিন্তু আমরা যখনই কোনো কার্যক্রম গ্রহণ করি, সেখানে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিকে ইনভলভ করছি, আমরা একাডেমিশিয়ানদেরকে ইনভলভ করছি, আমরা যারা ইনভেস্টর আছে তাদেরকে ইনভলভ করছি, যার কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে। ইন্ডাস্ট্রি প্রমোশনের ক্ষেত্রে যত ধরনের কার্যক্রম, আমাদের প্রায় 28টা হাইটেক পার্ক হচ্ছে, সেই হাইটেক পার্কে কিন্তু বিনিয়োগকারীরা যখন আসবে, এই যে আমাদের ফ্রিল্যান্সাররা যারা আছে, একটা জিনিস যেটা ব্রিগেডিয়ার হেলাল সাহেব বললেন যে আমাদের কিন্তু স্কিল হতে হবে, ল্যাঙ্গুয়েজে স্কিল হতে হবে, আমাদেরকে এন্টারপ্রেনারশিপ একটা মানসিকতা তৈরি করতে হবে। আমরা কিন্তু আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে সেই ধরনের ট্রেনিং দিয়ে যাচ্ছি। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তৈরি করার জন্য আমাদের স্টার্টআপদেরকে যত ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হয়, সব ধরনের প্রশিক্ষণ আমরা আয়োজন করি। আমরা আশা করছি বাংলাদেশে কিন্তু একটা ইনোভেশনের জন্য, এবং বাংলাদেশে যে আমাদের যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য কিন্তু একটা স্বর্গভূমি তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিশেষে আমি যারা ডিজি হাব 24 তৈরি করেছেন, বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের যারা মেধাবী বাংলাদেশের মেধাবীরা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আমরা কিন্তু যে আইডিটিপি তৈরি করছি, আইডিটিপিও কিন্তু আমরা কিন্তু কোনো বিদেশি পরামর্শক কিন্তু আমাদের সাথে কাজ করছে না। আইডিটিপিতে কিন্তু আমাদের বাংলাদেশি মেধাবী তরুণরা যারা দেশে আছে এবং দেশের বাইরে আছে, এনআরবি যারা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই আইডিটিপি যে প্রোডাক্ট আমরা তৈরি করছি, ঠিক একইভাবে ডিজি হাব নামে ডিজি হাব 24 যে প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের মেধাবীরা তৈরি করেছে। আমি সবাইকে আহ্বান করব digihub24.com, এইখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করুন, এবং আপনারা ইন ফিউচারে আপওয়ার্ক বা ফাইবার এই ধরনের প্ল্যাটফর্ম না খুঁজে আপনারা ডিজি হাব 24 মতো এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। বাংলাদেশি প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সবাই ব্যবহার করবেন। পরিশেষে আমি ডিজি হাব 24 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। এবং মুজিবুল হক স্যারের ইন্ডিকেশন অনুযায়ী উই আর স্টার্টিং। এবং আপনারা এখনই চাইলে www.digihub24.com এ সাইন আপ কিংবা লগ ইন করতে পারেন। আপনারা এখনই ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করুন, এবং খুব শীঘ্রই আপনারা হচ্ছে যে আপনাদের গিগগুলো পোস্ট করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল বায়াররা অলরেডি আমাদের প্ল্যাটফর্মে এনরোল হওয়া শুরু হয়ে গেছে। সো খুব শীঘ্রই আপনারা তাদের প্রজেক্টে বিট করতে পারবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেক কোয়েশ্চেন করছিল যে আমি হচ্ছে ওয়েব ডেভেলপার কিংবা আমি হচ্ছে লোগো ডিজাইনার, আমি কি এই প্ল্যাটফর্মে জয়েন করতে পারবো কিনা। বিলিভ মি, আপনার যে ছোট স্কিল
আচ্ছা, আমরা বড় অসাফকে আবার লুজ করছি। ইন্টারনেট বাংলাদেশে একটা ম্যাসিভ ইস্যু। তো অসাফ যে কথাটা বলছিল, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম যে আমাদের যে স্কিলটা থাকুক, এখন আসলে এই মুহূর্তে গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, মানে হিউজ অপরচুনিটিজ আর ইন দ্য মার্কেট রাইট নাও। আরেকটু যদি লং টার্ম চিন্তা করেন, আরেকটু যদি পরে চিন্তা করেন, তাহলে চিন্তা করতে হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চিন্তা করতে হবে আপনাকে রোবোটিক্স, চিন্তা করতে হবে আপনাকে ডেটা অ্যানালিটিক্স, চিন্তা করতে হবে আপনাকে, আর এখন এত মানে ফ্যান্টাস্টিক এআই ড্রিভেন ডেটা অ্যানালিটিক্স টুল আসতেছে ফর দ্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। যদি না শেখেন এবং স্কিল আপ না হন, তাহলে আপনার মার্কেট প্লেসে বেশি সাস্টেন করতে পারবেন না। আর আরেকটা কথা বলি, এটা একটা অনগোয়িং লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে। এরকম না যে আমি ডিজিটাল মার্কেটার, আমার আর শিখতে হবে না, আমি শেষ, আমি সব পারি। ইটস নট দ্যাট। যদি তাই হতো তাহলে আমি 2014 থেকে 2020 6 বছর ধরে আমি অলওয়েজ লার্নিং করি। কারণ ফেসবুক অ্যালগোরিদম চেঞ্জ, আমি জানি আপনারা রিসেন্টলি অবজার্ভ করছেন কিনা, ফেসবুক অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, বিজনেস ম্যানেজার বন্ধ করে দিচ্ছে, বিকজ হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম চেঞ্জ, দ্য পলিসিস হ্যাজ বিন চেঞ্জড। এখন আপনি কতটুকু এটার সাথে অ্যালাইন করেন, কারণ আপনি কাজ করতেছেন বাংলাদেশ থেকে বসে একজন আমেরিকানের। একটু চিন্তা করে দেখেন, আপনার যে লাইফের ফিলোসফি, ওর যে লাইফের ফিলোসফি এক না, ওর যে রিকোয়ারমেন্টস, এটা আপনাকে বুঝতে হবে খুব ক্লিয়ারলি। কারণ ওর কাছে লিড লাগবে, কারণ লিড না হলে ও বিজনেস রান করতে পারবে না। সো আপনাকে ওরতে বুঝতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব সবাইকে, আমরা বাংলাদেশি, অফকোর্স আমরা বাংলাদেশি, আমাদের দেশের প্রতি, আমাদের ভাষার প্রতি মানে সম্মান রেখে আমি স্টিল আপনাদেরকে বলবো, যদি পারেন কিছুটা আমাদেরকে একটু ইংলিশ ডেভেলপ করতে হবে, কিছুটা। কারণ একজন বায়ার যখন আপনাকে কাজ দিবে, কাজটা তো আপনাকে বুঝতে হবে, ওর সাথে লিটল বিট কমিউনিকেশন করতে হবে। তো ওই জায়গাটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি অপরচুনিটি পান, এটা এমন না অনেক রকেট সাইজ না যে আপনাকে 6 মাস 10 মাস ধরে ইংলিশ পড়তে হবে, ইটস নট দ্যাট, বাট লিটল বিট ইমপ্রুভমেন্ট। আমরা সবাই একাডেমিক্যালি আমাদের ইংলিশ পড়ছি, আমাদের ব্যাচেলর বা মাস্টার্স অর ইন্টারমিডিয়েট, মেট্রিক, সব জায়গায় আমরা ইংলিশ পড়ছি, আমাদেরকে জাস্ট লিটল বিট ইমপ্রুভ করতে হবে। ইনশাল্লাহ আমরা DGF 24 নিয়ে আমরা অনেক আশাবাদী। আমি পার্সোনালি আশাবাদী। আমি এই করোনার সময় ম্যাসিভ 2টা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারছি, একটা হচ্ছে DGF 24 আর একটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনার হাব। সো আমি ম্যাসিভলি আশাবাদী, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ মানে প্রোগ্রেস করতে পারবো। আর মুজিবুল হক স্যারকে আমি আর থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না স্যার, ইটস অনার। আমি বলবো যে আপনি আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করছেন এবং এত সুন্দর করে আমাদেরকে ইন্সপায়ার করছেন, মানে আমি খুবই অনার স্যার। থ্যাংক ইউ ফ্রম মানে অন দ্যাট বিহাফ অফ টিম। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কোশ্চেন নিতে চাচ্ছি না, কারণ আমি যদি এখন আনমিউট করে দিই, মানে ইটস গোনা বি ম্যাচ, বাট আমি একবার আনমিউট করব, আবার সবাই DGF 24 বলবো, তারপর আমরা শেষ করে দিব। আমি আরেকবার আনমিউট করব। আমরা কে বলতে পারবো DGF 24? অলরেডি দিছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর শেষ করার আগে আমি চাচ্ছি যে আপনারা একজন দেখে নেন আমাদের DGF 24 প্ল্যাটফর্মটা কিভাবে, মানে কিরকম, এবং এটার জার্নিটা কতটুকু ইজি, বিকজ এটা আসলে আমরাই ডেভেলপ করেছি আমাদের জন্য, আমাদের বাংলাদেশি ডেভেলপার ডেভেলপ করেছে। আমি নিজের হাতে সবকিছু